দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত। আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে হাফ লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে পানি দিয়েও কিন্তু এই আটাটা মেখে নিতে পারেন, তবে আমি আজকে দুধ দিয়েই করব। এখানে 500 গ্রাম দুধ জাল করে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। যতটুকু আটা নেবেন তার পরিমাণ বুঝে লবণ দিয়ে দেবেন আপনারা। আর দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে, মানে ফুট চলে আসবে, তখনই কিন্তু আটা দিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমার দুধটা অনেকটাই বলক চলে এসেছে। আমি 2-3 মিনিট এভাবেই জাল করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নিব। আর খেয়াল রাখবেন এই আটাটা যাতে ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়, কারণ আটাটা যত ভালোভাবে সিদ্ধ হবে এবং মোলায়েম হবে ততটাই পিঠাগুলো পারফেক্ট হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। এখন একটা বোলে ঢেলে নিচ্ছি। আর হালকা গরম থাকা অবস্থায় এই আটাটাকে মথে নিতে হবে। আজকের এই রেসিপিটা আমি খুব সহজভাবে দেখিয়েছি। যারা একেবারে নতুন, আঁকতে পারেন না বা নকশি পিঠা বানাতে পারেন না, তারাও কিন্তু খুব সহজভাবে এই পিঠাটা বানাতে পারবেন। আর যতটা সহজ করে দেখানো সম্ভব ততটাই সহজ করেছি। তো সব আটা আমার মাখা হয়ে গেছে, আর মাখতে মাখতে কিন্তু আটাটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আটাটা যখন গরম থাকবে সে অবস্থাতেই কিন্তু ডিমটা ভেঙে দেবেন না, একটু ঠান্ডা হলে তারপরেই কিন্তু এই ডিমটা ভেঙে ভালো করে আটার সাথে এরকম মিশিয়ে মেখে নিতে হবে। আর ডিমটা দেওয়ার পরে আটাটা অনেকটা সফট হয়ে যাবে। চলে যাচ্ছি পরের প্রসেসে। আমি এই আটা থেকে সামান্য আটা নিয়ে এইভাবে গোল করে নিয়েছি, দেখতে পারছেন। হাত দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে। এই যে এভাবে করে সবকটা আগে বানিয়ে নেবেন, তাহলে সবগুলো পিঠা দেখতেও সুন্দর হবে আর মোটগুলো সমানও হবে। এভাবে দেখতেই পারছেন আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এখন ডিজাইন করব, তো তার জন্য এভাবে একটা পিঠা নিয়ে তারপরে এরকম একটা চামচের সাহায্যে এইভাবে ডিজাইনটা এঁকে দেবেন। আমি আগেই বলেছি আজকের ডিজাইনটা একেবারেই সহজ। যারা কোনোদিনও নকশি পিঠা বানাননি তারাও আজকের রেসিপি ফলো করলে খুব সহজেই বানাতে পারবেন। তো যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু এই পিঠাটার জুড়ি মেলা ভার। এই যে একটা আমি পাইপ দিয়ে এভাবে করে ছিদ্র করে দিলাম। তো সবগুলো পিঠা আমি একই প্রসেসে করে নেব। এই তো এভাবে করেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এখন আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটাকে একটু জাল করে নেব। এখানে দিয়ে দিচ্ছি কিছু দারচিনি আর এলাচ। এগুলো দিলে ঘ্রাণটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর সামান্য একটু লবণ। এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান সেই বুঝেই চিনিটা অ্যাড করবেন। তো দুধটা জাল হতে থাক, এদিকে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন হালকা গরম হতে শুরু করেছে তখনই এর মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। একেবারে হাই হিটে এটাকে ভাজা যাবে না, লো টু মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো এভাবেই উল্টে পাল্টে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি, আর তুলে কিন্তু এটা দুধের মধ্যে, গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে তুলে নিয়েছি, আর আগে থেকে যে দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে গরম দুধ নিয়ে এই পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠার মধ্যে এমনভাবে দুধ দিতে হবে যেন পিঠাগুলো ডুবে থাকে। তো ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পরে। এই যে দেখুন 3 থেকে 4 ঘন্টা পরে আমার পিঠাগুলো একদম সফট হয়ে গেছে। আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিয়ে সকালেও এটা সার্ভ করতে পারেন। তো এই যে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে, সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একেবারে নরম তুলতুলে, একটুও কিন্তু শক্ত নেই। তো আপনারা চাইলে এভাবে বাসায় এই পিঠাটা তৈরি করে খেতে পারেন এবং মেহমানদারিতে এই পিঠাগুলো ব্যবহার করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।